হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সিম্পল নর্মাল প্লাজো কাটিং করে দেখাবো। তো ভিডিওটা পুরো দেখতে থাকুন, খুব সহজ পদ্ধতিতে দেখাবো। সবথেকে প্রথমে আমি একটা কাপড় নিয়েছি, এটা 2 মিটার আছে। এই কাপড়টিকে প্রথমে 2 ভাঁজ করে নেব। দেখুন, প্রথমে 2 ভাঁজ করে নিয়েছি, এরপরে আমি 4 ভাঁজ করে নেব। এইভাবে ঠিকভাবে সমানভাবে 4 ভাঁজ করতে হবে, খুব ভালোভাবে। বন্ধ সাইডটা আমার দিকে থাকবে আর খোলা সাইডটা উল্টো দিকে থাকবে। সবথেকে প্রথমে আমি উপরের দিক থেকে 2 ইঞ্চিতে মার্ক করব, কারণ কোমরে আমরা লাস্টিক লাগাবো। লাস্টিকের জন্য এই 2 ইঞ্চিটা ছাড়ছি। এবার 2 ইঞ্চি করে একটা সোজা আমরা লাইন টেনে নেব। এরপরে আমরা নেব ঝুলের মাপ, প্লাজোর ঝুলের মাপ। তো আমার প্লাজোর ঝুল আছে 37 ইঞ্চি। 37 ইঞ্চি নেব, তার সাথে 2 ইঞ্চি অ্যাড করব মুহুরিটা ফোল্ড করার জন্য। মোট নেব 39 ইঞ্চি। 39 ইঞ্চি করে সোজা দাগ করে নেব। যে বাড়তি কাপড়টা আছে নিচের দিকে, ওটা আমরা কাটিং করে নেব। এরপর আমরা নেব হাইয়ের মাপ। তো হাইয়ের মাপ নেওয়ার জন্য আমাদের হিপকে 4 ভাগে ভাগ করতে হবে। হিপ ছিল আমার 40 ইঞ্চি, তাকে 4 দিয়ে ভাগ করে হয়েছে 10 ইঞ্চি। তার সাথে আমি 4 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি লুজিংয়ের জন্য। তো আমি মোট 14 ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি। তো আমাদের হাই লাইনটাও আমরা 14 ইঞ্চিই নেব। তো 14 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। এরপরে এই লাইন দুটো সোজা করে টেনে দেব। এখান থেকে আরও 2 ইঞ্চি এক্সট্রা নেব বাইরের দিকে, নিয়ে এটাকে রাউন্ড শেপ দিয়ে দেব। এরপর আমরা হাই লাইনের শেপ থেকে যে কার্ল স্কেল হয় ওইটা দিয়ে পুরো নিচের মুহুরি পর্যন্ত বসিয়ে দাগ টেনে নেব এই শেপে। তো আমি পুরোটা মুহুরি নিয়েছি, পুরোটা ঘের করব, আপনারা চাইলে কম বেশি করতে পারেন। এরপরে আমরা কাটিং করে নেব এটার। খুব ভালোভাবে কাটিং করতে হবে, যেভাবে ড্রয়িং করেছি ঠিক সেভাবেই কাটিং করব। খুব ভালো করে কাটিং করে নিতে হবে ড্রয়িং অনুযায়ী। আমার কাটিং করা হয়ে গেছে। কেমন লাগলো আপনাদের এই প্লাজো কাটিংটা জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আরও এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে দেবেন। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। টাটা।